হ্যালো বন্ধুরা, কালকের ভিডিওটা ওখানে স্টপ করে দেওয়া হয়েছিল কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছিলো। তো তারপর থেকে এটা দেখো আমরা আজকে ঢুকে পড়েছি হচ্ছে ভুলভুলাইয়া সায়েন্স সিটি আর কি এটাতে বলে। মানে রাস্তা খুঁজে পাচ্ছি না, কোথায় যে যাচ্ছি, একই দিক চতুর্দিকে মনে হয় নিজেকেই দেখা যাচ্ছে একই রকম। তো আমরা যাচ্ছি ওদিক দিয়ে আটকানি, আবার যাচ্ছি ওদিক দিয়ে আটকানি, এরকম একটা অবস্থা। তো তোমাদেরও খুব ভালো লাগবে, প্রত্যেকটা জিনিসই এখানে মানে খুব মজাদার দেখার মতো। চলো দেখতে থাকো। যা যা সোজা যা, ব্যাগটা দে আমার হাতে। যা 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 ওপর ভিতর থেকে আয়। ভিডিও করতেছো? হ্যাঁ ভিডিও। আসো আসো। ওই তো কোন দিকে? ওই এইদিকে রাস্তা আছে, আসো। ওই রাস্তা যাইতে তো বার হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও। এইদিকে এইদিকে আরে একই জায়গা তো ঘুরছি। ওয়ান টাউনে কি হলো? যা তুমি নিজেকে দেখে ভয় পেয়ে গেছো। ঢুকো ঢুকো ঢুকো। এখানে মাথা ঘুরবে। হ্যাঁ এই মাথা ঘুরতে, এই গোল গোল ঘুরতেছে। যাইতে হবে না, দাঁড়ায় থাকো। তো দেখো আমরা ওখান থেকে বের হয়ে গেছি, আর ওই যে গোল গোল করে ঘুরছিল, মানে এত মাথা ঘুরছিল ওখানে বলার মতো না। আমরা কিন্তু ঘুরছিলাম না, ওই যে গোল গোল করে লাইটের মতন লাগিয়েছে ওটা ঘুরছিল। মনে হচ্ছিলো কি আমি নিজে ঘুরছি, এরকম অবস্থা। আমি আর হাঁটতে পারবো না এখানে, এরকম কি অবস্থা। তো তাড়াতাড়ি ওখান থেকে বের হয়ে গেছি। আর এখানে দেখো অনেক ধরনের গেম আছে, খেলার জিনিস আছে, বাচ্চাদের বুল আছে, তো বিভিন্ন ধরনের আইটেম আছে। তো সবগুলো কতগুলো আছে না, মানে করার মতো না, মানে প্রচণ্ড ভয় লাগবে এরকম আছে। তো ওগুলো করিনি। আর যেগুলা করা যাবে আর কি রাইডগুলো, সেই রাইডগুলোই করব। আর এখানে রেস্টুরেন্ট আছে, এখানে একটু হালকা পাতলা কিছু ঠান্ডা খেয়ে নেব, কারণ সকালবেলা ভাত খেয়ে এসেছি। তো ভাত বা চাউমিন ভারী কিছু খাওয়ার মতন এখনও জায়গা নেই পেটে। তো যখন রাইড ফাইটগুলো শেষ হবে তারপরে লাস্টের দিকে দেখা যাবে। তো এখন প্রচণ্ড গরম, আজকের ওয়েদার তো প্রচুর গরম ছিল। তো সে কারণে তোমাদের দাদাভাই দেখছে কোনটার কি প্রাইস আছে। এখানে সব কিছুই পাওয়া যায়, চাউমিন থেকে শুরু করে মানে ভাতের আইটেম সব, এভরিথিং, মানে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, তড়কা বলো, ইসে বলো, নান রুটি, মানে বিভিন্ন ধরনের এভরিথিং, সব ধরনের খাবার আছে। তো আমরা জাস্ট একটু ঠান্ডা অর্ডার করছি, আর হচ্ছে একটু পপকর্ন অর্ডার করব। তো ওখানে আমরা দাঁড়িয়ে আছি, দেখো ওখানে আমরা অর্ডারটা দিচ্ছি আর কি, একখান থেকে ইসে করে একখান থেকে অর্ডারটা আনতে হয়। তো চলো নিয়ে নিলাম দুটো কোকো কলা আমি আর দিদির জন্য, কারণ তোমাদের দাদাভাইয়ের কাশি ও খাবে না, আর রিজুকে তো দেবই না, রিজুর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে। তো এখান থেকে একটু করে খেয়ে নেবো আর কি। পপকর্ন ঠান্ডা নিলাম আমরা, ও আর আমি খাবো, কারণ রিজুর তো খাবে না ঠান্ডা, ওরও ঠান্ডা খাবে না, তোমাদের দাদা ভাইয়েরও ঠান্ডার প্রবলেম, তো সেই কারণে আমরা দুটোই নিয়েছি, দু বোন। রিজুকে জাস্ট অল্প দেওয়া হবে, বেশি দেওয়া যাবে না। আমি একটা কাপ সাইডে রেখে দাও, ব্যাগটা সাইডে রাখো। তোমার ব্যাগে ঢুকাই দিলেই তো হয়। তোমার ব্যাগে জায়গা আছে না, তো ব্যাগে ঢুকাই দাও, ফালতু নিয়ে নিয়ে ঘুরতেছে ও বাচ্চা।
তুমি তো কোবা, তোমারও মনে নাই ঘুরতেছো বা একটু চাট গুলোকে দিছিস? আমরা খাওয়া দাওয়া করে এখন বের হলাম। আমাদের আরও দুটো রাইড বাকি আছে, যেহেতু রোদ আছে তো এখন আমরা দুটো রাইড করব না। এখন যাব আমরা ওয়াটার পার্কে। ওয়াটার পার্কে গিয়ে ওখানে একটু এনজয় করে মজা করে দেখি ওরা যদি হ্যাঁ হ্যাঁ। তো তারপরে হচ্ছে আমাদের দুটো রাইড আরও বাকি আছে এখানে, তারপরে আমরা রাইড দুটো করবো। যেহেতু প্রচণ্ড রোদ্রু এখন, এখন বাজে প্রায় 1:30 নাগাদ। তো চলো ওয়াটার পার্কে আগে যাই, কারণ ওয়াটার পার্কটা 5টার মধ্যে বন্ধ করে দেবে। এখন আমরা যাচ্ছি ওয়াটার পার্কের দিকে। চলো এখন ওয়াটার পার্কে যাব। ওই যে ওয়াটার পার্ক। ভিডিও করো ভিডিও করো। এই যে ওটা একটা, হ্যাঁ তা তো ঠিক। এইগুলা সব রাইডে চড়বো না, না দুইটা থাকলেও আমি ওইটাতে উঠবই, ওই যে ওইটাতে আমি ওটাতে উঠবই। नीचे कुछ नहीं गिर गया तो फिर रोप को गिर गया तो सीधा माथा देंगे जाता है। माथा पे बैठ नहीं देगा क्या? আর ওয়াটার পার্কে যাওয়ার আগে আমরা চলে আসছি একটুখানি এখানে কি ওয়ান্ডার কার নাকি, তো রিজুর বায়না ওয়ান্ডার কারে উঠবে, কারণ আমাদের এখনও দুটো রাইড বাকি আছে। তো ভাবলাম ওরা আগে করে নিক। তো আমরা ভাবলাম বড় মানুষ কি আর গাড়িতে উঠবো, এই ছোট ছোট গাড়িতে সেরকম একটা মজা লাগবে না, তা আমরা অন্য কিছুতে উঠবো। এদেরকে হলো দুই ভাইকে গাড়িতে উঠিয়ে দিলাম, কারণ বাচ্চাদেরই ভালো লাগবে, আমাদের কি আর এই গাড়িতে পোষাবে বলো? তো আমাদের কি আর গাড়িতে ওঠার বয়স আছে? সে কোনো ব্যাপার না, বড়রাও ওঠে। তো তোমাদের দাদাভাই বললো যে ওরা আগে উঠুক, তারপরে যদি ভালো লাগে তাহলে আমরা উঠবো আর কি। তো চলো ওরাই আগে করুক, দেখা যাক কি ব্যাপারটা কি না কি, কারণ যেহেতু দুটো রাইড আমাদের কাছে বাকি আছে, তো ফালতু এটাতে সময় নষ্ট করে আমার মনে হয় না লাভ আছে। আর কি বলো তো, ওয়াটার পার্ক থেকে প্রচণ্ড গানের সাউন্ড আসছে, তো সেই কারণে মানে কথাগুলো আমাকে মিউট করে দিতে হচ্ছিল। মানে জানোই তো ওখানকার গান আসলে কপিরাইট চলে আসবে, তো সেই কারণে। আর দেখো কারগুলো মানে একটার সাথে আরেকটাকে টক্কর লাগাতে হবে, এরকম একটা ব্যাপার আর কি। তো বাচ্চাদের জন্য খুবই ইন্টারেস্ট, তো আমাদের কাছে সেরকম কিছু নাও লাগতে পারে, কিন্তু বাচ্চাদের জন্য খুবই মজাদার আর একটা গেম ছিল। ওরা খুব এনজয় করেছে, দুটো বাচ্চাই খুব বেশ মজা করেছে, এটাই হচ্ছে ব্যাপার। তো এটার পরে আমরা চলে যাব ওয়াটার পার্কে। ওয়াটার পার্ক থেকে বের হয়ে তারপর যে দুটো রাইড আমাদের বাকি আছে, কারণ ওটা রোদ্রের মধ্যে করা যাবে না, তো সেই কারণে আগে যাব ওয়াটার পার্কে। তারপরে ওয়াটার পার্ক থেকে বের হতে হতে ধরো বেলা হয়ে যাবে, 4টা বেজে যাবে।
তখন তো রোদ্দুরটা অনেকটাই কমে যাবে, তখন হচ্ছে দুটো রাইড আমরা করে নেব। তো ওয়াটার পার্কের যে ভ্লগটা ওটা হচ্ছে এক্সট্রাভাবে আলাদা করা আছে, সেটা তোমাদেরকে এর পরের দিন মানে নেক্সট দিন দুপুর 1টার সময় পাবে। তো আজকে খালি রাইডগুলো যেগুলো করেছি সেগুলোর ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করব, কারণ নাহলে সব গজা খিচুড়ি হয়ে যাবে একসাথে। তো ওয়াটার পার্কের ভিডিওটা টোটালি আলাদা রেখেছি, খুব ওটাতে মজা পাবে আর কি ভিডিওটা দেখে। তো তার জন্য কিন্তু কালকের ভিডিওতে তোমাদের চোখ রাখতেই হবে। তো চলো এদের রাইড করা শেষ। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। না মোবাইল নিবে, এসে নিবে, চশমা নিবে তো না নিবে থাক। তো দেখো আমরা এখন উঠে পড়েছি এই টাওয়ারের মধ্যে। তো এটা খুব মজাদার একটা গেম ছিল, বেশ একটা ভয় লাগেনি। তো মানে উপরে উঠছে আর উপরে উঠে আস্তে করেই ঘুরছে, সেরকম একটা জোরেও ঘোরানো হয়নি যে মাথা ঘুরবে এরকমও ব্যাপার না। তো আস্তে করে উঠছে আস্তে করে নামছে, গেমটা ভালোই ছিল, বাচ্চাদের জন্যও ঠিক আছে। তো রিজু ওঠেনি, ও দেখে ভয় পেয়েছে, যদি ভয় পায় তো ভয় পেতো না, খুব মজাদারই গেমটা। তো এটা কিন্তু আমরা ওয়াটার পার্ক থেকে বের হয়ে তারপর করেছিলাম, কিন্তু বললাম না তোমাদের যে ওয়াটার পার্কের পুরো টোটাল ব্লগটা আমরা একসাথে দেবো, সেই কারণে আর দিতে পারিনি। আর এই গেমটা দেখো, এটা প্রচণ্ড ভয়ানক, প্রচণ্ড ভয়ানক, মানে আমার যে এত ভয় লেগেছে আমি তোকে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিলাম, এত ভয় পেয়েছি বলার মতো না গেমটাতে। তো এটার অভিজ্ঞতা তোমরা চাইলে নিতেও পারো, খুব একটা খারাপ না। মানে প্রথমে একটা যখন ঝাটকা মারে, মানে উপর থেকে হুট করে যখন ছেড়ে দেয় তখনই একটু ভয় লাগে, তারপরে আর ভয় লাগে না, তারপরে দোলনার মতনই ঝুলছি। তো ওই নৌকা টাইপের আর কি। তো হুট করে যখন মানে অনেক উঁচুর থেকে ছেড়ে দেয় তো তখন একটা ভয় লাগে আর কি, না হলে এমনি কোনো ভয় নেই, তোমরা করতেই পারো সেটা। আর এখানে দেখো বাচ্চারা স্লাইডিং করছে, বেশ ভালোই লাগছে। তো এখানে গাইড করার জন্য একজন আছে, তো রিজুকে বলেছিলাম করার জন্য, তো ও ভয় পাচ্ছিল আর কি যদি পড়ে যায়। তো সে কারণে আমাদের তো প্রত্যেকটা মানে দুটো রাইড ছিল, তো সেটা কমপ্লিট হয়ে গেছে। আর রিজুর আরেকটা রাইড বাকি আছে, তো ও বলছে ও টয় ট্রেনে উঠবে। তো সে কারণেই দেখো রিজুকে একাই টয় ট্রেনে উঠিয়ে দেবো, কারণ আমাদের তো রাইড শেষ হয়ে গেছে। আমাদের 3টা শো ছিল আর 2টা রাইড ছিল, তার মধ্যে 3টা শো আমাদের দেখা শেষ আর 2টা রাইডও আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর রিজু যেহেতু একটা খালি গাড়ির গেমটা করেছে, তো সে কারণে রিজুর একটা বাকি আছে। তো আমি এখানে একটু বসে ফটো টটো তুলে নিলাম, আর রিজু বসে পড়েছে, দেখো টয় ট্রেন এখন ছাড়বে। তো এখানে এমন কোনো ব্যাপার না যে ভর্তি হতে হবে তারপরেই ছাড়বে, তা কোনো ব্যাপার না। একজন যদি থাকে একজনকেই চালাবে, দুজন যদি থাকে দুজনকেই চালাবে। তো রিজু একাই বসে পড়েছে, পুরো পার্কটা এই টয় ট্রেনের মাধ্যমে দেখা যাবে, পুরো পার্কটা গোল করে ঘুরিয়ে আনে, বেশ ভালোই আর কি, খারাপ না, মজাদার আছে। তো চলো দেখতে থাকো। আর ও টয় ট্রেনটা হয়ে গেলে ওর রাইডটাও কমপ্লিট হয়ে যাবে, তারপর হচ্ছে আমাদের যাওয়ার পালা। তো চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি।